পুরনো বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি, বা আমার অভিজ্ঞতা, আমার চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আপনারা খেয়াল করেছেন যে যখন এই তথাকথিত জুলাই বিপ্লবের আন্দোলন শুরু হয়, তখন কিছু তরুণ পানি বিলানোর কাজে ব্যস্ত ছিল। তখন সেটা আপাতত দৃষ্টিতে সেটা পানি বিতরণ মনে হলেও এখন কিন্তু সেটা সন্দেহজনক হয়ে আসছে। দিন যত যাচ্ছে তত সন্দেহটা গভীর থেকে গভীরতর হচ্ছে। প্রথমত, কেউ মনে করতেছেন, রাজনৈতিক বিশ্লেষক, চিন্তাবিদ, এমনকি যারা রাজনৈতিক সচেতন, তারা মনে করতেছেন সেই দিন আসলে শুধু পানি দেওয়া হয়নি, সে পানিতে ড্রাগ মেশানো ছিল, এবং খুব দামি এবং উচ্চ মাত্রার ড্রাগ ছিল সেখানে, যেগুলো প্রভাব শুধু তখনই না, এটা কয়েক বছর থাকবে। কেউ এটা মনে করতেছেন। আমারও এই সন্দেহটা আগেই ছিল, এখন তো আরো দিনে দিনে গভীর হচ্ছে। তবে এটা আমি নিশ্চিত যে জুলাই আগস্টের বিপ্লবে প্রচুর ইয়াবা ছড়ানো হয়েছে। বিশেষ করে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে ইয়াবা দেওয়া হয়েছিল, এটা আমি আগেও বলেছি। কিন্তু উচ্চমাত্রার ড্রাগ যে এই পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এটা আমার অনুমানের বাইরে ছিল। তো এখন দেখা যাচ্ছে, বা কেউ মনে করতেছেন, এই তথাকথিত জুলাই বিপ্লবের 5ই আগস্টের আন্দোলনের এই শেখ হাসিনার সরকার হটানোর পেছনে শুধুমাত্র মৌলবাদ কাজ করে নাই, শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিরোধী চিন্তা কাজ করে নাই, শুধুমাত্র পাকিস্তানপন্থী চেতনা কাজ করে নাই, সরাসরি ড্রাগ এখানে কাজ করছে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছেই, কিন্তু এই তরুণদের একযোগে মাঠে নামা, বা প্রথম কিছু তরুণদের ঝুঁকি নিয়ে মাঠে নামা, এর সাথে কোথাও না কোথাও ড্রাগের একটা সংযুক্তি আছে। তবে যে লিকুইড যে ড্রাগ দিয়েছে, এটার ব্যাপারে আমি তখন সংশয় ছিলাম না। তবে ইয়াবাজা দিয়েছে এটা আমি নিশ্চিত ছিলাম, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেখানে ছেলেমেয়েরা অনেকেই ইয়াবা খায়, অনেকেই। তার মানে এই না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা খায় না, তা বলছি না। কারণ আমাদের বাংলাদেশে তরুণী না শুধু, পেশাজীবী এবং বয়স্করাও প্রচন্ড রকম ড্রাগে আসক্তি ছিল, এখনো আছে। বাংলাদেশে যত বাজেট, তার 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ ইয়াবা খেতেই লাগে। বার্মা থেকে পরিকল্পিতভাবে আমাদের দেশে ইয়াবা সাপ্লাই করা হয়েছে, এখনো হচ্ছে। আগে না হয় বদি বাবা ছিল আওয়ামী লীগের এমপি, তাকে বলা হয় ইয়াবা কিং বা ইয়াবা সম্রাট, ইয়াবা এম্পারার। এখন তো বদি নাই, তাই না? এখন তো ছাত্রলীগের সিন্ডিকেটও নেই। তবে হ্যাঁ, আমি দেখেছি আমার সামনেই কোথাও বসলে, কোথাও চলতে, কোনো হাটে, বাজারে, বন্দরে, আমি চেহারা দেখে বুঝতে পারছি এরা ড্রাগ ডিলার, এবং এদের আচরণ, এদের চলাফেরা দেখে বুঝতে পারছিলাম এরা ড্রাগ ডিলার। কেউ তো আমার সামনে ড্রাগ দেখতেছি যে ইয়াবা দিতেছে, না দেখার ভান করে থাকতাম, প্রকাশ্য এটা করেছে। তাহলে এখন তো পুলিশের কার্যকারিতা নেই। আগে তো পুলিশ মিনিমাম অ্যাক্টিভ ছিল সরকারপন্থীদের ধরনের, এখন তো যে কেউ তা করতেছে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। আমরা আসি জুলাই আগস্টে বিপ্লবীদের, তথাকথিত এই মেধাবীদের বিপ্লবে ড্রাগের ব্যবহার।
আপনি দেখবেন যে সুস্থ মানুষ কখনো কিন্তু একটা বন্দুকের সামনে এইভাবে দাঁড়াতে পারে না, গুলির সামনে এইভাবে দাঁড়ায় না। দুইটা কারণে দাঁড়াইতে পারে। একটা হলো ধর্মীয় জোশ, যে মরলে বেহেশতে চলে যাবে, যেটা জামাত শিবিরদের শেখানো হয়, হেফাজতীদের শেখানো হয়, চরমনাইদের শেখানো হয়। হাত পাঙ্খায় ভোট দিলে বেহেশত, নিত্যমার্কে ভোট দিলেই বেহেশত, জামাতের জন্য রাস্তায় মরলেই বেহেশত, পীর সাহেবের জন্য একটু মায়ের খেলেই বেহেশত, মরে গেলে তো হুরি ডাবল, হুর আর মদ ডাবল। এগুলো একটা ধর্মীয় আফিমের নেশা, আর একটা হচ্ছে সত্যি সত্যি ড্রাগের নেশা। এবং অনেকেই মনে করে যে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের যে বের করা হয়েছিল সেখানে প্রচুর ড্রাগের কারবার চলেছে। আর আপনারা ভালো করেই জানেন ড্রাগের নেশা কত ক্ষতিকর এবং কত মারাত্মক, কত ভয়াবহ। আমি নিজের চোখে দেখেছি। আমি কোনো এক জায়গায় একবার বসেছিলাম ঢাকাতে, একটা মেয়ে, তার বাবা যাচ্ছে, আমাকে আমার বন্ধু বলতেছে, দোস্ত এর চিনাস? না তো। ওই মেয়েটা দেখছস? আমি দেখছি। কয়টা কে জানাস? না তো। কয়টা তারই মেয়ে। এখন তো এটা নতুন খবর কি? পরে বলে যে এই জন্যই তো তোরা বললাম নতুন খবর দিব। কি? ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে রাজনৈতিক নেতার কাছে। মানে আমি যে অঞ্চলে বসছি সে অঞ্চলের সবচাইতে প্রভাবশালী ব্যক্তির বাসায়, অফিসে নিয়ে যাচ্ছে। তা আমি বললাম যে সে নিয়ে যেতেই পারে, যদি ওই মেয়েটার বয়স 18 থেকে 20। আমি বললাম যে স্কুল কলেজের ভর্তির ব্যাপার থাকতে পারে, বা রাজনৈতিক, সে তার রাজনীতি করে। হ্যাঁ, তার রাজনীতি করে। তো সমস্যা কি? বলছে না সমস্যা আছে। শোন, আমি কি, এই লোকটা হলো হিরোইন আসক্ত। এই লোকটা হিরোইন কেনার টাকা নাই। এই লোকটা তার লোকাল এলাকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সে একজন শিল্পপতি এবং এমপি ছিলেন, তার কাছে নিয়ে যাচ্ছে। আমার সর্বনাশ। বলে যে হিরোইনের টাকা জোগাড় করতে পারে না, দেখ মেয়েকে নিয়ে যেতেছে। তাই হলে কি ভয়ঙ্কর ব্যাপার। আমি জানি আমার সেই বন্ধুর বড় ভাই আমার এই ফেসবুক ফ্রেন্ড আছে, এবং সেই বন্ধুর ভাতিজা আমার ফেসবুক ফ্রেন্ড আছে, এবং আমার ওই বন্ধুর ভাবি আমার ফেসবুক ফ্রেন্ড। তিনি এটা শুনতেছেন এবং তারা জানেন। এবং যখন এই ঘটনা বলে তখন 3-4 জন সেখানে উপস্থিত ছিল। তারাও 2-1 জন আমার ফ্রেন্ড আছে এখানে, তারা, এবং এটা প্রত্যেক এলাকাতে আছে, শুধু ওই এলাকায় না। আপনারা দেখবেন আপনাদের যে যে জেলার থাকেন খোঁজ নেবেন, যে যে উপজেলার জেলার থাকেন, যে বিভাগের থাকেন খোঁজ নেবেন, এরকম ঘটনা হরহ। এটা যে সে নতুন বলেছে তা না। আমি একজনকে চিনতাম, সে ড্রাগের জন্য তার বোনকে নিয়ে যেত নেতাদের কাছে। আমি তাকে চিনতাম কোনো এক জায়গায়। আর একজনকে চিনতাম যে ড্রাগের জন্য তার মাকে নিয়ে যেত। এটা আমি নিজের চোখে দেখছি। ভাবা যায়, ড্রাগের জন্য মাকে দিয়ে দিচ্ছে পুত্র, ড্রাগের জন্য পিতা তার কন্যাকে বিলিয়ে দিতে পারে। তাহলে এই ড্রাগের জন্য তারা আন্দোলনে নামতে পারে না? স্বাভাবিক। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম। অনেকে আবার বলবেন যে এটা বোধহয় সাফা মারলাম, তাই না? আপনার এলাকায় এটা নাই, আপনার জেলাতে, আপনার বিভাগে, আপনার উপজেলায় এটা নাই, খোঁজ নিয়ে দেখেন তো। আমার চেয়ে আপনারা ভালো জানেন, আমার চেয়ে বেশি খবর আপনারা জানেন এটা। ও প্রসঙ্গ রাখলাম। এইবার আসি, এই যে গ্রাফিতি মুছে ফেলতেছে, এই 24-এর মেধাবীরা খুব মনোবেদনায় আছে, তারা খুব কষ্টে আছে। তাদের গ্রাফিতি, তাদের আন্দোলনের বিপ্লব, তথাকথিত মেধাবীদের বিপ্লবের আন্দোলনের ফসলের যে তাদের দাবি, সেই যেগুলো আঁকানো ছবিগুলো, মানে গ্রাফিতি, যেগুলো দেয়াল লেখা ছিল সেগুলো সব মানুষ মুছে দিচ্ছে, এবং সেখানে লিখে ফেলেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শুনে প্রাণটা ভালো লাগে। এইসা হোনাহি থা, এটাই তো হওয়ার কথা, এটাই হবে। নেটের সমস্যা, নেটওয়ার্ক। এখন এগুলো তো সাময়িক। ও ড্রাগের নেশা কেটে গেলে স্বাভাবিক হয়ে যায় মানুষ। 3 মাস 10 দিন না যেতে, ইদ্যৎকালীন সময় পার না হইতে মানুষ মুছে ফেলা শুরু করছে। কারা মুছতেছে? তারাই। কারা বলতেছে বাটপার উপদেষ্টাদের? তাদের লোকই। কারা তাদের গালি দিতেছে, জুতা পেটা করবে বলতেছে? তারাই। কারা ইউনূস সরকারকে, ইউনূস খোদ হাস্যকর ব্যাপার, যেটা কালকে বলেছি, পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ, আর ইউনূসই তার একমাত্র শাসক, যেখানকার জনগণ তাকে বলছে, তাকে সামনে ফেলে বলাৎকার করে ছেড়ে দিবে, একজন শ্রমিক বলেছেন। হাস্যকর ব্যাপার। তারা এখনো পছন্দ করতেছে না, নিজেরাই। কারণ আমি তো আপনাদের বলি, প্রতারণার মাধ্যমে
ভালোবাসাই টিকে না। আপনি একজনকে ভালোবাসছেন মনে করেন, আপনার সে ভালোবাসায় সাড়া দিল, পরে আপনি জানলেন সে এটা ছিল প্রতারণা, প্রতারণা করে তার সাথে ভালোবাসা করেছেন। ওটা শায়রিতে মানায় যে ঠাট্টা করেও বলো বা এমনিতে একবার বলো তোমায় ভালোবাসে, ওটা কবিতায় ভালো লাগে, শায়ারিতে ভালো লাগে, কিন্তু বাস্তবে তা না। আপনি যখন জানবেন যে সেটা একটা ষড়যন্ত্র ছিল, সেটা একটা ভণ্ডামি ছিল, আপনি তখন সেই ভালোবাসাকে ঘৃণা করবেন। আর এটা তো একটা সিটিং বিপ্লব, সবাই জানে, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। যারা এই যে সনাতনীরা, হিন্দুরা এই আন্দোলনে প্রোফাইল লাল করছিলেন, এখন কেমন লাগে? নীল হয়ে গেছে না এখন প্রোফাইল? 5 নীল। আওয়ামী লীগের সুফল ভোগ করে আওয়ামী লীগের পিঠে ছুরি মারছে। বরং ভাগ্য ভালো যে শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশ থেকে তারা জীবিত ফেরত যেতে পেরেছেন। কারণ আমি আগেও বলেছি, আমি প্রথম আপনাদের বলেছি, আমি আপনাদের প্রথম বলেছিলাম যে শেখ হাসিনাকে 4 তারিখে